হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছো। গোবিন্দের কৃপায় আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে। তো তোমরা এটাই ভাবছো তো যে সকাল সকাল কি করছি? আসলে আজকে আমার ছুটি ছিল, তো ছুটির দিন নিজে হাতে কি করে সব কিছু কাজকর্ম করলাম, একা হাতে ভগবানের সেবা দিলাম। তো চলো তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করব ভিডিওর মধ্যে। তো দেখতে পাচ্ছ এখানে দিদি সিম তুলছে, আর মা দেখো মাও সিম ভাঙছে। আসলে তোমাদেরকে আমি অন্য একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে মা সিম গাছ, শাক গাছ, অনেক কিছু গাছ লাগিয়েছে আমাদের ছোট্ট একটা ছাদ বাগানে। তো সেখানেই আজকে সকালবেলায় ছাদে আমি ঘুরছিলাম, তো দেখলাম কি যে অনেক সিম ধরেছে। তো মাকে বললাম যে মা চলো তাহলে আজকে ভগবানকে আমাদের গাছের নতুন সবজি দিয়ে আজকে ভগবানকে ভোগ লাগাবো। তো মা বললো ঠিক আছে, তাহলে সিমগুলো তুলতে হবে। তো তারপর দিদি আসলো, দিদিকে বললাম তাহলে সিমগুলো ভাঙ। তো দেখো মা আর দিদি মিলে সিম ভাঙছে। অনেক সিম বসেছে আর অনেক ফুল ঝরে ঝরে যাচ্ছে, ঝরে পড়ে যাচ্ছে। তার মধ্যে বেশ অনেকটাই সিম পাড়া হয়েছিল। তো দেখো সিমগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখো। আর অনেক সিমের মধ্যে পোকাও লেগে গেছিলো, তো সেই সিমগুলো বাদ দিয়ে মানে ফেলে দিতে হয়েছে। আর তারপরে দেখো এতগুলো সিম আমরা আজকে পেরেছি। তো আজকে ভগবানকে সেই সিম দিয়ে রান্না করে ভগবানকে ভোগ লাগাবো। তো তার আগে তো হয়ে গেছিলো আমার পুজোর আরতি, সব কিছু কমপ্লিট। তো দেখে নাও আজকে আমার ভগবানকে, গোবিন্দের সিঙ্গার দেখে নাও। তো তারপর এদিকে পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সব কিছুই সবজি কাটাও হয়ে গেছে, দিদি মা সবাই কেটে দিয়েছে। তো তারপর আমি সকাল সকাল দেখো রান্নাঘরে চলে এসেছি। তো এখানে আমি ওই আমাদেরই ছাদ বাগানের কিছু শাকের শক্ত শক্ত রাট ছিল, তো সেগুলো দিয়ে মা বললো তাহলে কুমড়ো আলু করা যাক। তো কুমড়ো আলু বসিয়ে দিয়েছিলাম, আর এইদিকে সিমটা একটুখানি গরম জলের মধ্যে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এদিকে কুমড়োর তরকারি হয়ে গেছে, আর এরমভাবে ডুমো ডুমো করে আলু কেটে দিয়েছিল মা। তো সেটাই আমি ভেজে নিয়েছিলাম ওপর দিয়ে পোস্ত ছড়িয়ে। তো তারপরে দেখো আমি বেসন গুলে নিয়েছিলাম, আর হালকা সেদ্ধ করে রেখেছিলাম সেই শিমটা পকোড়া করে নিয়েছিলাম, আর কুমড়োর পকোড়া করে নিয়েছিলাম। তো তারপর দেখো দুপুরবেলায় ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি। আজকে ভোগ দর্শন করে নাও তোমরা সবাই। ছিল ডাল, কুমড়োর পকোড়া, শিমের পকোড়া, পাঁপড় ভাজা, এতে পোস্ত দিয়ে আলু ভাজা, আর কুমড়োর তরকারি। তো সব কিছু ভোগ টোগ লাগানো হয়ে গেছে। তো তারপর দেখো এখানে অনেক বাসন টাসন ছিল ভগবানের, তো সেগুলো আমি বাসনগুলো ধুয়ে নিলাম। তো তারপর দেখো ভগবানের সেবা দিয়ে দিয়েছি। তো তারপর এবার একটুখানি নিজের যত্ন। তো মুখে আমি একটুখানি প্যাক বানিয়ে বাড়িতেই, আমি মুখটা অনেক দিন কিছু যত্ন টত্ন নেওয়া হচ্ছে না, তো সেই জন্যই আমি একটু প্যাক লাগিয়ে নিয়েছিলাম। তো তারপরে একটুখানি ঘরটা পরিষ্কার করে নিলাম। তারপর স্নান টান সেরে তারপর আমি দেখো আবার তিলকটা নিয়ে তারপরে আমি ছাদে চলে এসেছি জপা করতে। তো মানে হালকা হালকা রোদ ছিল, আর এই শীতের দুপুর খাওয়া দাওয়ার পর রোদটা খুব ভালোই লাগে। তো তারপর একটুখানি রেস্ট নেওয়ার পর সন্ধ্যা হয়ে গেছিলো, আমি সন্ধ্যা আরতি করছিলাম। তো এখানে সন্ধ্যা আরতি হয়ে গেল। তো তারপর এখানে মাকে বললাম মা তাহলে সন্ধ্যাবেলায় ভগবানকে রাতে কী ভোগ লাগাবো? তো মা বললো তাহলে একটুখানি চিড়ের পোলাও করে দে, বাড়িতে রয়েছিস। তো তারপর দেখো আমি এখানে আবার চিড়ের পোলাও বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি, আর এদিকে বাদামটা ভেজে নিয়েছিলাম। তারপর এখানে আলু, কড়াইশুঁটি, ফুলকপি দিয়ে ভালো করে সুন্দরভাবে ভেজে তারপর একটু মশলা টশলা দিয়ে দেখো চিড়েগুলো যখন আলুটা সেদ্ধ হয়ে গেল, তো তারপর চিড়েগুলো ধুয়ে রেখেছিলাম, ধুয়ে চিড়েগুলো দিয়ে এখানে ভগবানের চিড়ের পোলাও রেডি। তো আজকে ভগবানকে আমি দিয়েছিলাম চিড়ের পোলাও, সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলাম শসা কুচি দিয়ে, ধনেপাতা দিয়ে, আর গরম গরম দুধ দিয়ে ভগবানকে আমি আজকে রাতের বেলায় ভোগ লাগিয়েছিলাম। তো এইভাবেই সারাদিন ভগবানের সেবা করে দিনটা কাটিয়ে দিলাম, বেশ সুন্দরভাবে দিনটা কেটেছে। তো আজকের ভিডিওটা এত দূর, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। হরে কৃষ্ণা।